আসসালামু আলাইকুম। তোমাদের প্রথম ক্লাস নিয়ে আমি উপস্থিত হলাম। আমাকে মোটামুটি সবাই চিনো আশা করি। তারপর আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হচ্ছি মোহাম্মদ রিফাত হাসান, বাংলাদেশ মেইন একাডেমির 58 ব্যাচের একজন এক্স ক্যাডেট বলা যায় না। তো তোমরা আজকে জানো যে আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে যে একটা গণিত ক্লাস নিব মেরিন অ্যাডমিশনের জন্য। তো ক্লাস নেওয়ার আগে কিছু কথা খুবই গুরুত্ব সহকারে সবার শোনা উচিত। এখন আমি এই ক্লাস যে নিব এটা যারা করতে চাও আর কি, রেটিংসের গ্রুপ সম্পর্কে আমি মোটামুটি সবাইকে বলে দিছি। তারপরে একটু ডিটেলসে ক্লাসের মাঝখানে না বললেই নয়। সেটি হচ্ছে যে আমরা কিন্তু সবাই জানি যে রেটিংস এসএসসি বেস পরীক্ষা হয় এবং আমরা গত 60 ব্যাচের যে ক্যাডেট পরীক্ষা হয়েছে, ক্যাডেট পরীক্ষা, তো সেইখানে দেখতে পেয়েছি আমরা যে ম্যাথ প্রশ্নগুলো আসছে সবগুলো, আচ্ছা আমার লেখাটা একটু খারাপ, সবগুলো এসএসসি বেস। তো আমরা সেই হিসাবেই আসলে সব কিছু চিন্তা ভাবনা করে যখন আমরা দুইটা বই লিখতেছি তোমাদের বলতেছিলাম, তো আমি অনেকে বিরক্ত হতে পারো ক্লাস, তারপরে আমি তোমাদেরকে বলতেছি কারণ জানা দরকার, অবশ্যই না জানলে সমস্যা হবে ক্লাস নিয়ে। তো বই লেখার সময় আমি একটা জিনিস দেখলাম যে ক্যাডেটের ম্যাথ পড়তে গেলে অবশ্যই রেটিংসের সবগুলো ম্যাথ তোমাকে কভার করতে হবে। রেটিংসের অল ম্যাথ ক্যাডেটদের কভার করতে হবে, ঠিক আছে। আর দ্বিতীয়ত হচ্ছে শুধু ম্যাথ না, বাংলা, জিকে প্লাস ইংরেজি ক্যাডেটদের পুরোটা কভার করতে হবে, ঠিক আছে। কারণ মোটামুটি প্রশ্নের যে প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুসারে দেখা যায় যে বাংলা, সাধারণ জ্ঞান, ইংরেজি, ম্যাথ মোটামুটি 50% ক্যাডেট এবং রেটিংসের সিলেবাস এক। তো ক্যাডেটের অতিরিক্ত কী পড়তে হবে? ফিজিক্স পড়তে হবে। ক্যাডেটের অতিরিক্ত পড়তে হবে ফিজিক্স এবং সাথে ম্যাথ অতিরিক্ত কিছু করতে হবে, বাংলা অতিরিক্ত কিছু করতে হবে, ইংরেজি অতিরিক্ত কিছু করতে হবে, জিকে অতিরিক্ত কিছু করতে হবে। কিন্তু এই যে তোমাদের বললাম যে ধরো 100টা এমসিকিউ, উদাহরণ হিসাবে 100টা এমসিকিউর তোমার ক্যাডেটে আসবে, তো সেখানকার 50টা হচ্ছে কমন ক্যাডেট প্লাস রেটিংসের, আর 50টা হচ্ছে ক্যাডেটের জন্য অতিরিক্ত, এটা রেটিংসে করতে হবে না। তার মানে আমি তোমাদের যে জিনিসটা বুঝাইতে চাইতেছি, যারা তোমরা 61 ব্যাচে ক্যাডেটের পরীক্ষা দিবে তাদের জন্য এই ক্লাসটা অবশ্যই প্রয়োজনীয়, কারণ তোমাদের এই পরীক্ষাগুলো পড়তেই হবে এবং রেটিংসের জন্য প্রয়োজনীয়। তো আমরা আসলে অনেকেই জিজ্ঞেস করছিল যে ক্লাসটা কি রেটিংসের জন্য নাকি কার জন্য হবে। তো আমি সেজন্য বিষয়টা ক্লিয়ার করে দিলাম যে আমরা যে বিষয়গুলো পড়াবো এই জিনিসগুলো সাধারণত রেটিংস এবং ক্যাডেট দুইজনেরই খুবই দরকার। তো তোমরা যদি রেটিংসের হয়ে থাকো, রেটিংসের পরীক্ষার্থী অথবা ক্যাডেটের পরীক্ষার্থী, তোমাদের অবশ্যই এই ক্লাসগুলো করতে হবে। তো তারপরেও আমরা আবারও ক্লিয়ার করে বলে দিতেছি, যেহেতু গত বছর আমরা পরীক্ষা প্যাটার্নে দেখছি কি যে এসএসসি বেস পরীক্ষা হয় ক্যাডেটের গণিত প্রশ্নটা, সেই জন্য আমরা মূলত কিন্তু এটা রেটিংসের ক্লাস, কিন্তু আমরা গতবার দেখতে পাচ্ছি যে তারাও এসএসসি বেস প্রশ্ন করছে, সেহেতু ক্যাডেটটাও এই কোর্স করবে। আচ্ছা, তারপরে আমি তোমাদের কি পড়াবো, কি ক্লাস নিব সেটাও বলবো, কিন্তু তার আগে আমি আসলে আরেকটা জিনিস ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে আমাদের দুইটা স্পেশাল ব্যাচ লঞ্চ করার কথা ছিল। একটি হচ্ছে নাবিক যাত্রা, যেটি হচ্ছে রেটিংসের, এবং অক্টোপাস 2.0, এটা হচ্ছে ক্যাডেটদের জন্য। দুটি স্পেশাল ব্যাচ লঞ্চ করার কথা ছিল এবং অক্টোপাস এটা লঞ্চ করার কথা ছিল কিছুদিন পর, এবং নাবিক যাত্রা এই জিনিসটা মানে রেটিংসের যেটা, এটা লঞ্চ করার কথা ছিল খুব তাড়াতাড়ি। কিন্তু আমি আসলে কোর্সের যখন কাজগুলো করতেছিলাম, আমি তোমাদের দুইটা বই লিখতেছি, রেটিংসের বই এবং ক্যাডেটের বই, তোমরা অলরেডি দেখতে পেতেছো। তো এই বই দুটো যখন আমি লিখতে যাচ্ছিলাম তখন আমরা দেখতে পেতেছিলাম যে রেটিংসের পড়াগুলো ক্যাডেটের কভার করতে হবে, তারপর তারা ইন্টারে পড়া, মানে এসএসসি এবং এসএসসি দুইটার উপর ভিত্তি করে ক্যাডেটের পরীক্ষা হয় এবং রেটিংসের শুধু এসএসসি। তার মানে কি ক্যাডেটে এসএসসিও পড়তে হবে, এসএসসিও পড়তে হবে, দুইটা সাবজেক্ট পড়তে হবে। তো তুমি যদি এসএসসি না পড়ো তাহলে তো অনেক কিছু গ্যাপ পড়ে যেতেছে, জানি তোমরা পড়ে আসছো, কিন্তু তারপরে তোমাদের তো কিছু পড়তে হবে, তাই না? কিছু পড়ার পরই তোমরা আবার, যেহেতু এসএসসি থেকে আসে রিভিশনের একটা ব্যবসা থাকে, তো আমরা চিন্তা করছি কি যে আমরা যারা ক্যাডেটের জন্য আমাদের স্পেশাল কোর্সে ভর্তি হবে তাদেরকে আমরা রেটিংসের এই কোর্সটা ফ্রিতে দিব।
যদিও এটার সাথে টাকা ইনক্লুডেড থাকবে, ক্যাডেটের জন্য একটু পরিমাণে বেশি এবং রেটিংসের জন্য কম, যেহেতু ক্যাডেট দুইটা একটু বেশি পড়াইতে হবে। তো সেই জন্য যারা ক্যাডেটে, আমাকে অনেকেই মেসেজ দিছিলেন যে ভাই আমি ক্যাডেটে আগামী বছর প্রিপারেশন নিতে চাই, তো এখন থেকেই কিভাবে প্রিপারেশন নিব, তাদের জন্য আমি বলি তোমরা আমাদের রেটিংসের যে নাবিক যাত্রা কোর্সটি আছে এখানে ভর্তি হয়ে যাও। আমরা কালকেই এই সম্পর্কে ডিটেলসে ভিডিও দিব যে আসলে কিভাবে ভর্তি হবে, কোর্সে কী কী থাকবে। তো তোমাদের আমি আগেই বলে রাখতেছি, তোমরা জাস্ট যারা ক্যাডেটেও ভর্তি হবা তারাও ভর্তি হবা, যারা রেটিংসে তারাও ভর্তি হবা। ক্যাডেটের জন্য আমাদের 8 মাসের কোর্স থাকবে, ক্যাডেটের হবে 8 মাসের কোর্স এবং রেটিংসের হবে 4 মাস। তো এই যে 8 মাসের 4 মাস হবে রেটিংসের সাথে এবং 4 মাস হবে তোমাদের আলাদা ক্যাডেটের জন্য। আর রেটিংসে যারা ভর্তি হবে তারা তো আলাদাই, তাদের জন্য তো স্পেশাল রয়েছেই। তো আমরা আসলে কি পড়াবো, আমাদের কি পড়াবো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা আমরা লিস্ট করছি কি পড়াবো। তো এটার আমরা ছবি দিয়ে দিব আমাদের গ্রুপে, ফেসবুক গ্রুপে আমাদের, কিংবা আমার এই যে নাম্বার আছে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01907483862। আচ্ছা, এই নাম্বারে তোমরা নক দিলে তোমরা পেয়ে যাবে। তাছাড়া আমি গ্রুপের মধ্যে এই কি রুটিন আছে কি পড়াবো এটা দিয়ে দিব। তারপর আমি এখানে একটু বলে দিই আসলে কিভাবে কি পড়াবো, একটু যদি না বলে দিই শুধু ছবি দেখলে তোমরা বুঝতে পারবে না। আর কিভাবে পড়াবো এটাই বেশি, গাইডলাইন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে হচ্ছে আমাদের পরবর্তী অংশ, ঠিক আছে। আর এখানে তোমাদের এই কি লেখা আছে এই জিনিসগুলো আমরা বুঝাই দিই, প্রথম ক্লাসে একটু বুঝাই, তারপরে আমরা বুঝাবো না। এটা হচ্ছে ক্যাডেট, ইয়েস মানে কি এই ক্লাসটা ক্যাডেটরাও করবে, রেটিংস করবে। আর এই যে 4টা অংশ হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম, আমাদের আপকামিং প্রোগ্রাম, আমাদের কি প্রোগ্রাম চালু আছে সেটা হচ্ছে রেটিংসের জন্য যে কোর্সটা সেটা চালু আছে, ক্যাডেটের জন্য যে কোর্স সেটা চালু আছে। আমরা তোমাদের আরেকবার জানাই দিই, নাবিক যাত্রা এটা হচ্ছে রেটিংসের কোর্স, কোর্সের নাম দিয়েছি আমরা রেটিংস এবং ক্যাডেট। রেটিংস হচ্ছে নাবিক যাত্রা এবং ক্যাডেট হচ্ছে অক্টোপাস। এবং রেটিংসের বইয়ের নাম আমরা দিইনি, ক্যাডেটের বইয়ের নাম আমরা দিইনি। এই রেটিংসের বইটি আসবে 1 এপ্রিল 1-4, আর ক্যাডেটের এই বইটি আসবে 20 থেকে 20 এপ্রিল এর মাঝামাঝি টাইমে। তো মোটামুটি আমরা দেখতে পেলাম যে আসলে আমাদের কি প্রোগ্রাম রয়েছে আর কি। আর এইখানে এটা মুছে দিই। তো আরেকটা জিনিস তোমরা এখানে দেখতে পেতেছো যে গণিত অষ্টম অধ্যায়, আজকে আমরা অষ্টম শ্রেণী, আজকে আমরা কি পড়বো সেইটা জিনিস। আর এই জিনিসগুলো কি, R1 এটা হচ্ছে আমাদের ক্লাসের নাম্বার, রেটিংস 1, ঠিক আছে। তারপরে রেটিংস নোট 1, অর্থাৎ আমরা এই ক্লাসে যা পড়বো সেটার একটা নোট আমরা দিব, সেটা হচ্ছে R1 নোট, যাতে আমাদের পরবর্তীতে খুঁজতে সমস্যা না হয়। এবং এই ক্লাসের উপরে আমরা যে এক্সামটা দিব সেটা হচ্ছে রেটিংস এক্সাম 1। ওকে, মোটামুটি আমরা জিনিসগুলো ক্লিয়ার করে ফেলছি। যেহেতু প্রথম ক্লাসে আমরা অনেক কিছু বলতে হয়েছে, আমি সবার কাছে মাপ চাই। বাট কে কি ক্লাস করবা, কীভাবে আমরা পড়াবো সেই জিনিসগুলো যদি না জানি তাহলে আসলে ক্লাসের কোনো মজাই থাকবে না। তো ক্লাসটা আমরা শুরু করার আগে আমরা রুটিনটা একবার বলে নিই। আমরা সবার প্রথম যে জিনিসটা পড়াবো সেটা হচ্ছে প্যাটার্ন, দ্বিতীয়ত হচ্ছে মুনাফা, তৃতীয়ত হচ্ছে একক গণিতে মুনাফা, চক্রবৃদ্ধির মুনাফা, সরল মুনাফা, যে মুনাফাগুলো আছে সেগুলো আমরা পড়াবো। তারপর আমরা বিভিন্ন একক পড়াবো, গণিতে এককগুলো অনেক গুরুত্বপূর্ণ তোমরা জানো, এই এককগুলো আমরা পড়াবো। তারপরে বীজগণিতের কিছু অংশ থাকে, সেই অংশে প্রথম পার্টটা পড়াবো। প্রথম পার্ট বলতে অষ্টম শ্রেণীর যে পার্টটা সেটা আমরা পড়াবো। তারপর সেট ফাংশন অষ্টম শ্রেণীর যে পার্টটা সেটা আমরা পড়াবো। জ্যামিতির অষ্টম শ্রেণীর যে পার্টটা সেটা আমরা পড়াবো। এই অষ্টম শ্রেণীর পার্টটা 6টা ক্লাসে আমরা শেষ করব। তারপরে আসে, যেহেতু অষ্টম এবং নবম দুইটি ক্লাস থেকে আমাদের প্রশ্ন আসবে, সেহেতু আমরা প্রথমে অষ্টম শ্রেণীগুলো ক্লিয়ার করে নেব। তারপরে আমাদের 7 নম্বর ক্লাস থাকবে বাস্তব সংখ্যা, 8 নম্বর ক্লাস থাকবে সেট নবম দশম ক্লাসে। তারপর 9 নম্বর ক্লাস থাকবে লগারিদম, 10 নম্বর ক্লাস থাকবে কোণ, 11 নম্বর ক্লাস থাকবে ত্রিকোণমিতি, 12 নম্বর ক্লাস থাকবে সরল সমীকরণ, 13 নম্বর ক্লাস থাকবে। আচ্ছা, সরল সমীকরণ সব কিছু বুঝতে, সরল সমীকরণ জিনিসটা কি আমরা অনেকেই আসলে পরীক্ষা যারা দিছো তারা জানো যে এক্স ওয়াই এর সংখ্যা দিয়ে বিভিন্ন মান বের করতে পারি, এটাই হচ্ছে সরল সমীকরণ। ওকে, এই বিষয়ে আমরা বিভিন্ন ক্লাস দেখব। তারপরে বৃত্ত, ত্রিভুজ এবং চতুর্ভুজ নিয়ে একটি ক্লাস হবে, সেটি হবে 13তম ক্লাস। 14তম ক্লাস হচ্ছে ক্ষেত্রফল।
15তম ক্লাস হচ্ছে দূরত্ব এবং উচ্চতা। এই 15টি ক্লাস এবং সাথে আরও 5টি ক্লাস থাকবে আইকিউ। আমরা গণিতের বিভিন্ন আইকিউ সম্পর্কে জানি, এটা একটা লেভেল আছে আইকিউ, সেই লেভেল। আচ্ছা, এটা হলো রেটিংসের জন্য। আর ক্যাডেটের জন্য, আচ্ছা আমি তোমাদের বলে রাখতেছি, আচ্ছা ক্যাডেটটাকে বলে নিই। ক্যাডেটের আমরা প্রথম পত্র থেকে পড়বো ম্যাট্রিক্স নির্ণয়, তারপরে ভেক্টর, সরল রেখা, বৃত্ত, বিন্যাস ও সমাবেশ, ফাংশন, অন্তরীকরণ, যোগজীকরণ, বাস্তব সংখ্যা, বহুপদী। এই কয়েকটা আমরা অতিরিক্ত পড়বো রেটিংসের সাথে সাথে। ক্যাডেটদের জন্য এই 10টা ক্লাস আমরা অতিরিক্ত করব। আর 10টা ক্লাস না, আসলে এখানে আরও 15টার মতো ক্লাস হবে, যেহেতু ইন্টারমিডিয়েটের অধ্যায়গুলো একটু বড় বড়, সেহেতু 15টার মতো ক্লাস হবে। তো আমরা বলতেই পারি যে যারা ক্যাডেটের কোর্সে আসবে, আমরা শুধুমাত্র ম্যাথ ক্লাসকে বললাম, তারপরেরটা আমরা পরে জানাবো। তো আমরা বলতেই পারি যারা আমাদের ক্যাডেটের কোর্স করবে তাদের মোট 35টি গণিত ক্লাস হবে, এবং যারা রেটিংসে করবে তাদের হবে 20টি। এখন সবগুলো ক্লাস কি ফ্রি দেওয়া হবে? সবগুলো ক্লাস ফ্রি দেওয়া হবে না। আমি জানি না কয়টা ফ্রি দিব, কয়টা আমার স্পেশাল ব্যাচ অর্থাৎ পেইড ব্যাচে থাকবে। তবে আমরা চেষ্টা করবো 5টা ক্লাস ফ্রিতে করানোর, তারপরে বাকি যে 30টা থাকে ক্যাডেট এবং 15টা থাকে রেটিংসে, এগুলো থাকবে পেইড ব্যাচে আমাদের। তো আজকের অনেক কথা বলে ফেললাম মোটামুটি। তো আজকে আমরা শুরু করব প্যাটার্ন দিয়ে। প্যাটার্ন জিনিসটা কি, আমরা প্যাটার্ন জিনিসটা কি সেটা যদি আমরা দেখতে যাই, তো এখানে আমরা একটা জিনিস দেখো, 1 2 3 4 5 6, এটা কিন্তু একটা ক্রম অনুসরণ করে যাইতেছে। যেমন এক এক পর যাইতেছে, 1-এর পরে 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, মানে কি এক করে পার্থক্য, এক করে বাড়তেছে, পরিমাপ এক করে বাড়তেছে এই প্যাটার্ন অনুযায়ী। তার পরবর্তী সংখ্যা কী হবে? 7, এটা আমরা সবাই জানি। তো সেমভাবে ধরো যদি এখন আমরা এইরকমভাবে লিখি একটা, তো এই জিনিসটা কি, এটাও কিন্তু আরেকটা প্যাটার্ন। এখানে পার্থক্য কি? এখানকার পার্থক্য হচ্ছে 2, এখানকার পার্থক্য 2, এখানকার পার্থক্য 2। আমরা সবাই কিন্তু ফোনে একটা প্যাটার্ন দিই। প্যাটার্ন মানে কি? একটা ক্রম অনুসরণ। এখানে কি ক্রম অনুসরণ করতেছে? এখানে ক্রম অনুসরণ করতেছে 2 করে পার্থক্য হয়ে হয়ে সামনের দিকে আগাচ্ছে। এটা কিন্তু বিজোড় সংখ্যার প্যাটার্ন, তাই না? বিজোড় সংখ্যার প্যাটার্ন। তো আবার যদি আমরা এখানে লিখি 2 4 6 8, তো এটি কি হচ্ছে? জোড় সংখ্যার প্যাটার্ন। তো আমরা মোটামুটি বুঝতে পারছি যে তাহলে এর পরবর্তী সংখ্যাগুলো কী হবে আমরা কিন্তু গেস করতে পারি, যে 12, এর পরবর্তী সংখ্যা কী হবে? 14। এটাই কিন্তু প্যাটার্ন। এখন এই প্যাটার্ন সম্পর্কে আমি জানি, সবাই জানো, ক্লাস 8 পড়ে আসা হয়েছে আমাদের। তো আমরা এখন এখানে যে জিনিসটা আসলে পরীক্ষায় আসে সেটা কি, পরীক্ষায় কিভাবে প্রশ্নটা প্যাটার্নটা আসে। যেমন পরীক্ষায় থাকবে 3 6 9 12, তাহলে এর পরবর্তী সংখ্যাটি কত? আমি আর লিখলাম না, তোমরা তো বুঝতে পারতেছো যে এর পরবর্তী সংখ্যাটি কত। এখন তোমরা কিন্তু এই জিনিসটা কিন্তু সহজেই বুঝতে পারতেছো যে প্রতিবার 3 করে বাড়তেছে। 3 করে বাড়ার পরে তাহলে এখানে 15, 3-এর সাথে 3 6, 6-এর সাথে 3 9, 9-এর সাথে 3 12, 12-এর সাথে 3 15। কিন্তু সব সময় কিন্তু এই সরল প্যাটার্নটা আমাদের দেওয়া হবে না, আমাদের একটু কঠিন প্যাটার্ন দেওয়া হবে। তো এই কঠিন প্যাটার্নটা আমরা কিভাবে নির্ণয় করব সেটাই আজকে আমাদের ক্লাসের মূল পড়া। তো এই পড়ার জন্য আমরা একটু বেসিক থেকে শুরু করি। বেসিক থেকে শুরু করলে আসলে আমাদের জিনিসটা মানে পরবর্তীতে আর ট্রাই করা লাগবে না। তো আমরা চলো একটা নর্মাল প্যাটার্ন দেখি। প্রথমে 3, তারপর 10, তারপর 17, 17-এর পরে হচ্ছে 24, তারপরে হচ্ছে 31, তার পরবর্তী সংখ্যাটি কত? আমরা কিন্তু ধাপে ধাপে যেতেছি, এটা হচ্ছে 1 নম্বর ধাপে। তো এইখানে কি আমরা নর্মাল একটা জিনিস দেখতে পাইতেছি যে এখানে পার্থক্য কত। নর্মাল জিনিসটা আমরা পরে দেখি, আসলে আমরা কিভাবে শুরু করব সেটা একটু দেখি। এখানে দেখো পার্থক্য কি? 7, এই দুইটার পার্থক্য 7, এই দুইটার পার্থক্য 7, এই দুইটার পার্থক্য 7। তো আমরা যেভাবে সমাধান করবো আর কি পরীক্ষায়, আমরা ঠিক সেম এখানে তাই করব। এই যখন আমরা প্রত্যেকটা পার্থক্য সমান দেখতে পাইতেছি,
যে এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 7 করে পার্থক্য। তার মানে কি এর পরবর্তী যে সংখ্যাটি আসবে সেটার সাথেও পার্থক্য 7 হবে। তো 31 প্লাস 7 ইকুয়াল টু 38, আমাদের পরবর্তী সংখ্যা 38। আচ্ছা, আমি একটু দ্রুততার সাথে পড়াইতেছি, তার একমাত্র কারণ হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো খুব সহজ, এগুলো আমরা ক্লাস 8-এ পড়ে আসছি। তো এত টাইম যদি আমরা এটার পিছনে নষ্ট করি তাহলে আমাদের তো অনেকগুলো ক্লাস আছে, তাই না? অনেকগুলো ক্লাস আমরা কীভাবে সেগুলো সমাধান করব। তো এরকম আরেকটি উদাহরণ যদি আমরা দেখি, যেমন এখানে 11, ঠিক আছে, 11, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে আমার বাংলা ইংরেজি সব হ্যাঁ ঠিকই তো ছিল, 29, তারপরে হচ্ছে 38। তো এইখানে কিন্তু আমরা একটা মানে এর পরবর্তী সংখ্যা কত, আমরা কিন্তু প্রথম ধাপেই আছি, ঠিক আছে? তো প্রথম ধাপে এইখানে আমরা দেখতে পেয়েছি যে এই দুইটার পার্থক্য 9, এই দুইটার পার্থক্য 9, এই দুইটার পার্থক্য 9, ওকে 9। তাহলে এর পরবর্তী সংখ্যা কত হবে? 38 প্লাস 9, ঠিক আছে? এখন তোমরা বলতে পারো যে তাহলে 11 থেকে কেন শুরু হইলো? এটা একটা প্যাটার্ন, এটা দিতেই পারে, এখন যে কোনো সংখ্যা থেকে শুরু হতে পারে। এটা 21 থেকেও শুরু হতে পারতো, 21-এর পরে 30, 30-এর পরে 29, তারপর 48, এরকমভাবে শুরু হতে পারতো। প্রথম সংখ্যা কত এটা ব্যাপার না, প্রথম সংখ্যা যাই থাকতে পারে, কিন্তু আমাদের পার্থক্যটা দেখতে হবে, ওকে? হ্যাঁ, একটা টাইম পরে প্রথম সংখ্যাটা আমাদের কাছে ম্যাটার করবে, সেই সংখ্যাটা আমরা বলবো যে এখন থেকে আমাদের কাছে প্রথম সংখ্যাটাও দেখতে হবে। তো আমরা কি দেখতে পেয়েছি? তো 47, এটা হচ্ছে আমাদের মোটামুটি প্যাটার্ন। 1 মিনিট আমি একটু চেক করি যে আমাদের ভিডিওটা হচ্ছে কিনা। হ্যাঁ, এখনও চলতেছে। আমি আসলে ভয় পেয়েছিলাম যদি মাঝখান থেকে বন্ধ হয়ে যায়, পরে তো ক্লাসটা নষ্ট, তাই না? তো এইখানে কিন্তু আমরা দেখতে পেলাম যে পার্থক্য নির্ণয় করা একটা প্যাটার্ন, এটা হচ্ছে প্রথম ধাপ চলে গেল। আমার ভোটটা অনেক ছোট হয়ে গেছে, আমি ইনশাল্লাহ বড় ভোটের ব্যবস্থা করব খুব শিগগিরই। আমাদের পেইড ব্যাচ আমরা বড় ভোট দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। আর তোমাদের একটা কথা বলে রাখতে চাই যে আমাদের আজকে 17 তারিখ থেকে 17 ফেব্রুয়ারি থেকে আমাদের প্রি বুকিং চলবে, এবং প্রি বুকিংয়ের নিয়ম কি সেটা সম্পর্কে 17 তারিখ ইনশাল্লাহ আমাদের ভিডিও আসবে। ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবা, যারা আগ্রহী তারা অবশ্যই সেখানে দেখে বুঝতে পারবা। আচ্ছা, তারপরে আমরা আরেকটা প্যাটার্ন দেখার চেষ্টা করি। 4, 9, আমি আসলে তোমাদের এই যে রাফ করে নিয়েছি, তোমরা আসলে বলতে পারো যে ভাইয়া আপনি কি দেখে দেখে পড়ান, ভিডিওর মাঝখানে এসে যদি আমার আবার 15 মিনিট চিন্তা করতে হয় তাহলে তোমাদের পড়াবো। আমি আসলে তোমাদের পড়ানোর আগে নিজে 1 ঘন্টা পড়ে নিই, যেহেতু আমি বইটাও লিখতেছি। বাঁকা হইল লেখাটা। আমার লেখা যদি কেউ না বুঝতে পারো তাহলে অবশ্যই বলবা, আমি ঠিক করার চেষ্টা করবো। আমি যেহেতু বলে দিতেছি প্রতিটা শব্দ কি কি। তো চলো আমরা একটু দেখি যে এখানে কি লেখা আছে, আমরা একটু এখানে প্যাটার্নটা দেখে নিই। তো এই দুইটার পার্থক্য, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ আমাদের, ঠিক আছে? দ্বিতীয় ধাপ একটু হলেও কঠিন হবে। তো চলো আমরা এখানে দেখি, এখানে আছে কত পার্থক্য? 3, 4 আর 9-এর মাঝখানে পার্থক্য 5, 5 আর 9 আর 16-এর মাঝখানে পার্থক্য 7, 7 আর দুঃখিত 25 আর 16-এর মধ্যে পার্থক্য হচ্ছে 9। তার মানে কি এই যে পার্থক্যটা এখন কিন্তু সমান পার্থক্য নেই। আমরা এর আগে পার্থক্য দেখছিলাম কি 7 কিংবা 9, কিন্তু এটা সমান্তরালে, অর্থাৎ তার মানে এটার সাথে 7 যোগ করে দিলে হয়ে গেল। কিন্তু এইখানে দেখো প্যাটার্নটা কিন্তু পুরোটাই পাল্টাই গেছে, ক্রমটা কিন্তু পুরোটাই পাল্টাই গেছে। ক্রমটা কীরকম হয়েছে? এখানে কোনোটাই সমান সংখ্যা নাই। এখানে যেহেতু সমান সংখ্যা নাই তাহলে আমরা সমান পরবর্তী সংখ্যাটা কীভাবে নির্ণয় করব? তো এইখানে দেখো প্রতিবার 2 করে বাড়তেছে, এটার মাঝখানেও আবার একটা প্যাটার্ন হয়ে গেছে, 2 পার্থক্য, 2 পার্থক্য, 2 পার্থক্য, ঠিক আছে? তো আমরা দেখতে পেয়েছি কি যে এই সংখ্যাটা প্রতিবার 2 করে বাড়তেছে, তাদের পার্থক্য এই যে মূল প্যাটার্নের প্রতি সংখ্যার পার্থক্য 2 করে বাড়তেছে, আগের সংখ্যা চেয়ে 2 করে বাড়তেছে,
প্রতি সংখ্যার মাঝে যে পার্থক্য সেটা আগেরটা চেয়ে 2 করে বাড়তেছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে যখন 2 করে বাড়বে তখন এটা কি হয়ে যাবে, তাহলে এখন 9 ছিল, 9-এর সাথে আরও 2 11, তাহলে 25 প্লাস 9 প্লাস 2 এটা হবে রেজাল্ট। তাহলে কত হয়, 36 না 11 পার্থক্য। তো এটাই কিন্তু আমাদের পরবর্তী সংখ্যা। তাহলে এইখানে আবার পার্থক্য কত হলো, 11। ঠিক আছে, তো এর পরবর্তী সংখ্যা যখন আবার যুক্ত করব তখন আমরা কি করব, 36 প্লাস 13। ঠিক আছে, এইভাবেই কিন্তু প্রতিবার পার্থক্যের চাইতে 2 করে বেশি পার্থক্য দিয়ে তার পরবর্তী সংখ্যাটা আসবে। তো আশা করি এই জিনিসটা বুঝছো। তারপর আমরা এটা আরেকটা উদাহরণ দিলে তোমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। ঠিক আছে, প্রতিবার আগে আমরা কি দেখলাম, প্রতিবার 2 করে বাড়তেছে। ঠিক আছে, তো আমরা আরেকটি সংখ্যা এখন দেখি, 1, তারপর 5, এখানে 4 দিই। এটা দেখছো প্যাটার্ন আসলে আগে থেকে না লিখে রাখলে এরকম সমস্যা হয়। তো আশা করি আমার ভয়েস যদি ক্লিয়ার না থাকে তোমরা বলবা, আমি এর পরবর্তীতে মাইক্রোফোন ইউজ করার চেষ্টা করবো। যদি মাইক্রোফোন দিয়ে আসলে একটু সমস্যা আমার কাছে মনে হয় সেই জন্য আমরা সরাসরি রেকর্ড করতেছি। তবে যে কোনো সমস্যা হলে আমাকে সরাসরি বলতে পারো যে ভাইয়া এরকম করে ক্লাস না নিয়ে এরকম করলে। আমরা ভোটটা একটু বাড়াবো, এটা সম্পর্কে এখন কিছু বললো না, আমরা খুব শিগগিরই বাড়াবো, আমাদের একটু সুন্দর সেট আপ আনবো। তো তাছাড়া আমার লেখা কিংবা আমার পিডিএফ, আচ্ছা পিডিএফ এই ক্লাসের পিডিএফটা আমরা কালকে পাবো, প্লাস এক্সাম, কালকে এটার এক্সাম হবে, দুইটাই হবে আমাদের গ্রুপে। আমাদের গ্রুপে আমি লিঙ্কে দিয়ে দেবো, সেটার উপর পিডিএফ পাবা, সেটার উপর এক্সাম পাবা, নিজে দেখতে পারবা যে কতটুকু আসলে তোমরা পারছো, কতটুকু পারো না। তো আসো আমরা এই প্যাটার্ন আগে যে জিনিসটা দেখতেছিলাম সেটার মধ্যে আমরা যাই। 1, 4, তারপরে 10, আচ্ছা এটা হচ্ছে প্যাটার্ন। যেহেতু এই জিনিসটা লেখা ছিল সেজন্য একটু দেরি হলো, সরি। তো এইখানে আমরা পার্থক্যটা দেখি, প্রতিটা পার্থক্য আসলে কত করে হয়। তাহলে এইখানে পার্থক্য হচ্ছে 3, ওকে। তারপরে এইখানে পার্থক্য কত, এইখানে পার্থক্য হচ্ছে 6, তারপর এইখানে পার্থক্য কত, 9, এইখানে পার্থক্য কত, 12, তাই না? এভাবে কিন্তু তার মানে কি প্রতিবার 3 করে বাড়তেছে পার্থক্য, তাই তো? প্রতিবার এখানকার পার্থক্যর যেইটা সেটা 3 করে বাড়তেছে। তার মানে কি 32-এর পরে যে সংখ্যাটি আসবে 32 প্লাস আগের যে পার্থক্য সেটা প্লাস 3, তার মানে কি 35, 45, 47 হবে পরবর্তী সংখ্যা। তো আমরা কিন্তু দ্বিতীয় জিনিসটা যে কিভাবে মানে এক না, পার্থক্য এক না, আমরা প্রথম টাইপে কি দেখলাম, এদের প্যাটার্নের মাঝখানে যে পার্থক্য সেই পার্থক্যটা এক। আর এখন কি দেখতেছি যে প্যাটার্নের মাঝখানে যে পার্থক্যটা এক না, পার্থক্যটা আলাদা। সেটা কি, সেটা আবার একটা প্যাটার্ন অনুযায়ী বাড়তেছে। ঠিক আছে, তো মোটামুটি এই দুইটা টাইপ দেখলাম। তারপরে আমরা আসি, তবে তোমাদের একটা জিনিস আমি ইনশিওর করতে চাই যে আমরা যে টপিক পড়াবো সেটা যদি ফ্রিতে পড়াই, ফ্রিতে আমি পুরোটা কভার করব। যদি সেটা আমি পেইড ব্যাচে পড়াই সেটা পুরোটা পেইড ব্যাচেই কভার করবো। অর্ধেক এই জায়গায় পড়াই, অর্ধেক আরেক জায়গায় পড়াবো, এমন করবো না। হয়তো আমরা দুইটা ধাপে ক্লাস নিব, যে একটা ছোটো ক্লাসে, বড় ক্লাস আসলে আপলোড করা একটু সমস্যা হয়, তো আমরা একটু ছোটো ছোটো ক্লাসে নেওয়ার চেষ্টা করব। এখন পর্যন্ত চলতেছে। আচ্ছা, 2 ধাপে কিন্তু আমরা ফ্রিতেই এবং পেইডগুলো পেইড ব্যাচেই ক্লিয়ার করবো। আচ্ছা, তারপরে আমরা 3 নাম্বার ধাপে চলে যাই। 3 নাম্বার ধাপে আমরা কি দেখতে পাচ্ছি, 3 নাম্বার ধাপে 1, 5, 6, 11, 17, তারপরে কি আসে 28। এটা হচ্ছে আমাদের পরবর্তী প্যাটার্ন। তো এইখানে আমরা দেখি পার্থক্য কত করে,
4 1 5 6 11 আল্লাহ, এটা কিরকম? একবার কমতেছে, একবার বাড়তেছে, একবার বাড়তেছে, আবার আরেকবার বেশি বেড়ে দিতেছে। এটা একটা অস্বাভাবিক প্যাটার্ন হয়ে গেছে। কিন্তু দেখো, এটা কিন্তু খুবই অস্বাভাবিক একটা প্যাটার্ন হয়ে গেছে যে একবার 4 একবারে 1 এখানে। আচ্ছা, এই 4 নয় বাদই দিলাম, প্রথম প্যাটার্নটা নয় বাদই দিলাম, এর পরের প্যাটার্নগুলো কি দোষ করলো? একবার বাড়লো 4, একবার বাড়লো 1, একবার বাড়লো 5। এটা কেমন একটা এলোমেলো ব্যাপার হয়ে গেল। তার মানে কি, এইখানে শুধু বাড়ার যে সিরিয়ালটা আছে সেই সিরিয়াল দিয়েও হচ্ছে না, আমাদের এখানে অন্য কিছু চিন্তা করতে হবে। অন্য কিছু কি চিন্তা করতে হবে? তো এটা সহজ যে পদ্ধতি সেটা যদি আমরা দেখি, এই প্যাটার্নের মূল যে গঠন সেটা যদি আমরা দেখি, যে এই দুইটার যোগফল ইকুয়াল টু এটা, 1 আর 5 এর যোগফল 6। এখন 5 আর 6 এর যোগফল 11, আবার 6 আর 11 এর যোগফল 17, 11 এবং 17 এর যোগফল 28। তার মানে কি, পরবর্তী যে সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটা হচ্ছে আগের দুইটা সংখ্যার যোগফল। ওকে, এটা হচ্ছে সহজ পদ্ধতি, এই প্যাটার্নের মূল পদ্ধতি। কিন্তু এই প্যাটার্ন কিন্তু আরেকটা কঠিনভাবে সমাধান করা যায়। সহজটা আমরা বলে দিলাম, তাহলে কি হবে? পরবর্তী সংখ্যা 17 প্লাস 28, এটা যে যোগফল, এটা হবে এই প্যাটার্নের পরবর্তী সংখ্যা। কিন্তু এটা একটু কঠিনভাবেও যোগ করা যায়, কঠিনভাবেও নির্ণয় করা যায়। কঠিনভাবে কীভাবে নির্ণয় করা যায় সেটা আমি যদি বলি, এই যে দেখো, একবার প্যাটার্ন করার পরে আবার যখন আমরা আচ্ছা এই জায়গায় যাইতে হবে না, তো লেখাটা খুবই হাবিজাবি হয়ে গেছে, আমি একটু ক্লিয়ার করে আরেকবার লিখতেছি। তো এইখানে পার্থক্যটা আবার লিখি, 4 1 5 6, তারপর। তো এইখানে একটা জিনিস কি তোমরা লক্ষ্য করছো, যে এই যে নিচের যে প্যাটার্নটা আসতেছে সেইটার পার্থক্যটা কিন্তু এই যে এই সিরিয়াল আর এই সিরিয়ালটা কিন্তু এক। এটা কিন্তু তোমরা কেউ লক্ষ্য করছো? 1 1 5 5 6 6 11 11, এটা কিন্তু মোটামুটি হয়ে গেল। তার মানে কি, এইটার সাথে আরেকটা যে সংখ্যা থাকবে সেই দুইটার পার্থক্য কি হবে? 17। ক্লিয়ার? কারণ এই প্যাটার্নে কিন্তু চলে আসতেছে এই যে সেম প্যাটার্ন। তাহলে এটার পরবর্তী যে সংখ্যা 17, এই 17টা এখানে। তার মানে কি, আমরা জানি যে 28 প্লাস 17 হয়ে গেল। আবার সেম এইটাই দেখো, যদি আমরা যোগফল হিসেবে যোগ করি, যে 1 আর 5 যোগ করলে 6, 17, সেই হিসাবে কিন্তু 17 যোগ 18 যোগ করলে তার পরবর্তী সংখ্যা। আবার যদি আমরা একটু কঠিন করে চিন্তা করি, যে নিচের যে প্যাটার্ন, প্রথম সংখ্যাটা বাদ দিলে সেটা এই উপরের প্যাটার্নটা অনুসরণ করে, অর্থাৎ বাড়ার যে প্যাটার্নটা সেটা উপরের সংখ্যাকে অনুসরণ করে। অনুসরণ করলে তখন আবার সেই হিসেবে 17 পার্থক্য আসে। তো দুইটা পদ্ধতি শেখানোর কারণ হচ্ছে যে এটা দুইভাবে সমাধান করা যায়। যোগফল হিসেবেই সমাধান করা সহজ, কিন্তু যদি কখনো ভুলে যাও যে তোমাদের মাথায় আসতেছে না যোগফল, তাহলে দেখবা যে দুইটা পার্থক্য এবং প্যাটার্ন যদি একই রকম হয় তাহলে সেই সংখ্যাটা বসাই দিবে, কাহিনী শেষ। আচ্ছা, তো আমরা মোটামুটি সবচেয়ে কঠিন ধাপই বলা চলে এটা। তারপরে যেগুলো আসবে এটা, আচ্ছা তোমরা এখন বলতে পারো যে ভাইয়া পরীক্ষা আরও কঠিন কঠিন জিনিস আসে, ইয়ার পরে যেগুলো আসবে সেগুলো কিন্তু আইকিউ, প্যাটার্নটাও আইকিউ, বাট এটা হচ্ছে একটা লেভেল থাকে। এটা 8-এর লেভেল পর্যন্ত মোটামুটি এই পর্যন্তই আসে না, এটাই শেষ এটা বলতেছি না, আরও থাকবে। তো এইখানে আমরা আরেকটা প্যাটার্ন দেখি, 1 2, আচ্ছা 1 না দিই, কন্ট্রোভার্সি না করি, 3 5 7 11 13। আচ্ছা, এইখানের পার্থক্যটা কি আসে দেখি আমরা। এখানে পার্থক্য আসে 1, এখানে পার্থক্য আসে 2, এখানে পার্থক্য আসে 2, এখানে পার্থক্য আসে 4, এখানে পার্থক্য আসে 2। আচ্ছা, এইটা এখন কীরকম প্যাটার্ন হলো? এই দুটোকে যোগ করি, 2 আর যোগ 3 5, 5 আর 3 8, তার মানে এটা যোগফলের প্যাটার্ন না। তারপরে একটা সংখ্যা বাদ দিই, বাদ দিলে এই সংখ্যার এই সংখ্যা মিলতেছে না, তাহলে এটা কিভাবে হবে? এটা কি হবে? এটা সম্পর্কে যদি কারো কোনো ধারণা থাকে তোমরা জাস্ট কমেন্ট বক্সে পজ করে লেখো, ভাই এত সেকেন্ডে আমরা দেখছি যে প্রশ্নের উত্তরটা এরকম হইতে পারে।
তারপরে আমি তো সমাধান করেই দিব। তো এইখানে যদি তোমরা একটা জিনিস লক্ষ্য করো সংখ্যাগুলোর দিকে, এই সংখ্যাগুলো কি, একটা হচ্ছে 2, 3, এটারে কি কোনো কিছু দিয়ে ভাগ দেওয়া যায়? 2 দিয়ে শুধুমাত্র 2 দিয়ে ভাগ দেওয়া যায়, অন্য কিছু দিয়ে কিন্তু ভাগ দেওয়া যায় না। 3 দিয়ে শুধুমাত্র 3 দিয়ে ভাগ দেওয়া যায়, 5 রে শুধুমাত্র 5 দিয়ে ভাগ দেওয়া যায়, 7 রে শুধুমাত্র 7 দিয়ে ভাগ দেওয়া যায়, 11 রে শুধুমাত্র 11 দিয়ে ভাগ দেওয়া যায়, তাছাড়া কিন্তু ভাগ দেওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা, আমি বুঝতে পারতেছি আমার লেখা নিয়ে একটু সমস্যা হবে, তো আমরা ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে সুন্দর করে লেখার চেষ্টা করবো, যেহেতু বোর্ডে আসলে লেখার একটা প্র্যাকটিস থাকা লাগে, আমার বোর্ডে লেখার প্র্যাকটিস খুব কম, তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, একটু কষ্ট করে তোমরা দেখো। তো এখানে দেখতে পেয়েছো যে মানে এটা শুধুমাত্র ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা সম্ভব না, তার মানে এটা একটা মৌলিক সংখ্যা। তাহলে কি আর কোনো কথা চিন্তা নেই, যেহেতু প্রতিটা সংখ্যা মৌলিক সংখ্যা এবং মাঝখানে কোনো সংখ্যা বাদ পড়ে না, মাঝখানে কোনো সংখ্যা বাদ পড়ছে 2 আর 3 এর মাঝখানে কোনো মৌলিক সংখ্যা নেই, 3 আর 5 এর মাঝখানে কোনো মৌলিক সংখ্যা নেই, 5 আর 7 এর মাঝখানে কোনো মৌলিক সংখ্যা নেই, অর্থাৎ মৌলিক সংখ্যার যে সিরিয়ালটা এখানে সরাসরি সেই সিরিয়ালটাই দিয়ে দেওয়া হয়েছে, এটাকে বলা হয় মৌলিক সংখ্যার প্যাটার্ন। তো তার পরবর্তী সংখ্যা 17, নিঃসন্দেহে 17 কোনো নেই, মানে 17কে আর কোনো কিছু দিয়ে ভাগ দেওয়া যায় না। তো আমরা মোটামুটি তাহলে ক্লিয়ার যে প্যাটার্নটা কীভাবে আসে, কীভাবে সেটা নির্ণয় করতে হবে। তারপরেও আর কিছু জিনিস আসলে দেখানো উচিত, এটা হচ্ছে আমরা চতুর্থ ধাপ বলা যায়। এই ধাপটা কিসের? এই ধাপটা হচ্ছে সংখ্যা দেখে বুঝতে হবে যে এটা আসলে এই সংখ্যার কি বলা হয়, এই সংখ্যার প্যাটার্ন কিংবা মৌলিক সংখ্যার প্যাটার্ন, এরকম কিন্তু বাস্তব সংখ্যা যদি আমরা পড়ি, মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা, অনেক অনেক সংখ্যা আছে, সেই সংখ্যার প্যাটার্নগুলো আমাদের দেখলে চিনতে হবে যে এই সংখ্যাটা যৌগিক সংখ্যা, এই সংখ্যাটা মৌলিক সংখ্যা, সেই হিসাবে আমাদের প্যাটার্ন দেওয়া হচ্ছে, তাহলে আমাদের জন্য সহজ হবে। আচ্ছা, তারপরে আরেকটা জিনিস আমরা লিখি, এই যে এই ধাপেরই, এটা কিন্তু আমরা কয় নাম্বার ধাপ মেবি, আচ্ছা ধাপ সংখ্যা ভুলে গেছি, উল্টাপাল্টা হয়ে গেছে। তো আমরা একটু দেখি যে এর পরবর্তীতে এটা এই সেম, শুধু মৌলিক সংখ্যা নিয়ে যে একটাই হবে তা না, এইরকম যে আরও আসতে পারে, কী কী আসতে পারে সেটা আমরা একটু দেখি। 4, 16, 25, ও না না, মাঝখানে একটা জিনিস বাদ পড়ছে, সেটা হচ্ছে 9, 4, 9, 16, 25। আচ্ছা ঠিক আছে, তো এইটা কি, এটার পার্থক্য আমরা দেখি। এটার পার্থক্য হচ্ছে 5, এটার পার্থক্য হচ্ছে 7, এটার পার্থক্য কত, 9। তো এইখানে কিন্তু একটা জিনিস দেখো যে আমরা আরেকটা সংখ্যা দিতে হবে, এখানে হচ্ছে 36, এটার পার্থক্য হচ্ছে 11। তো এইখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারো যে আমাদের প্রতিবার 2 করে বাড়তেছে পার্থক্য, আমরা যে পার্থক্য আমরা দ্বিতীয় ধাপে যে জিনিসটা করছিলাম যে 2 করে এই জিনিসটা বাড়তেছে, ওকে। কিন্তু এই জিনিসটা কিন্তু শুধু 2 করে বাইরেই শেষ হইতেছে না, আচ্ছা 2 করে বাইরেই শেষ হচ্ছে, হ্যাঁ এটা তুমি 2 করে বাড়ায় বাড়ায় পার্থক্য দিয়ে তুমি এটা সমাধান করতে পারবে, কিন্তু এটা আসলে মূলত কিসের প্যাটার্ন বলা হয়, এটাকে মূলত বলা হয় পূর্ণবর্গ সংখ্যার প্যাটার্ন, পূর্ণবর্গ সংখ্যার প্যাটার্ন, পূর্ণবর্গ সংখ্যার প্যাটার্ন। এইটা কেন দিলাম তাহলে, কারণ এইরকম কিছু কিছু প্যাটার্ন শুধুমাত্র যে এরা পরবর্তী সংখ্যা কী হবে এটি আসবে না, অনেক সময় তোমাকে জিজ্ঞাসা করতে পারে যে এইটা কোন সংখ্যার প্যাটার্ন, এইটা কোন সংখ্যার প্যাটার্ন, সেই হিসাবে এটা কিন্তু সমাধান কিন্তু আমরা দেখো সুন্দরভাবে আমরা যে দ্বিতীয় ধাপ পড়ছিলাম, ঠিক আছে, দ্বিতীয় ধাপের মধ্যে কি 2 করে বাড়তেছে প্রতিবার, 2 করে বাড়ার পরে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে পরবর্তী সংখ্যা, তো সেই হিসাবেও কিন্তু আমরা করতে পারি। আবার যদি আমাদের জিজ্ঞাসা করে যে এটা কোন সংখ্যার প্যাটার্ন, সেটা কিন্তু পূর্ণবর্গ সংখ্যার প্যাটার্ন। এখন এরকমভাবে যে কোনটা কোন সংখ্যার প্যাটার্ন এই অনুপাতে যদি আসে, তাহলে আমরা আমাদের পিডিএফে দেখতে পাবো যে আমরা প্রতিটা সংখ্যার এরকম করে প্যাটার্ন আমরা সাজায় সাজায় দিয়ে দিছি, যাতে তোমরা একবার করে দেখলেই বুঝতে পারো যে এইটা এই সংখ্যার প্যাটার্ন, এই সংখ্যার প্যাটার্ন, এটা এইভাবে ঠিক হবে। তো প্যাটার্নের যে মোটামুটি যে ধাপগুলা আমরা সবগুলো ক্লিয়ার করে ফেলছি। ক্লিয়ার করার পরে কিন্তু এই প্যাটার্নের অধ্যায়ের আরেকটা সূত্র রয়ে গেছে,
এই সূত্রটা আমাদের অনেক আসে যে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যার যোগফল নির্ণয় করা। এখন 1 + 2 + 3 এরকম করতে গেলে তো সমস্যা, এটাও প্যাটার্নের একটা অংশ। তো এইটার সূত্রটা কি? সূত্রটা হচ্ছে নির্ণয় করা প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা ভাগ 2 ইন্টু পদ সংখ্যা। এটা হচ্ছে সূত্র প্রথম। আচ্ছা, ভালো করে লিখতে হবে, না হয় পরে পড়াবানো আসলে ট্রল করবে, এটা কি লেখা, সংখ্যার যোগফল। সূত্র আস্তে আস্তে মানে সুন্দর করে লিখতে গেলে আসলে দেরি হয়, এটাই হচ্ছে সমস্যা। প্রথম ব্র্যাকেট শেষ, আর তার চেয়ে বড় কথা হচ্ছে আমাদের বোর্ডটা অনেক ছোট আর মার্কারের কালিটা অনেক মোটা, সেই জন্য যদি আমরা গুছায় লিখতে যাই তো একবার হিজিবিজি হয়ে যায়। পদ সংখ্যা ভাগ 2, এটা হচ্ছে সূত্র। তো মোটামুটি এই সূত্র, মোটামুটি নেই, এই সূত্র ব্যবহার করে সবগুলার যোগফল আমরা নির্ণয় করতে পারবো। মোটামুটি বলার কিছু নাই, পূর্ণ সংখ্যার যোগফল আমরা নির্ণয় করতে পারবো। তো প্যাটার্নের মোটামুটি সবগুলো পার্ট আমরা শেষ করছি। তো আমরা আরেকবার রিমাইন্ডার দিতে চাই। প্যাটার্নের প্রথমে আমরা কি দেখলাম? প্রথমে দেখলাম যে প্রতিবার 3 অথবা প্রতিবার একই সংখ্যা করে বাড়তেছে। তারপরে দ্বিতীয়তে আমরা দেখলাম, দ্বিতীয় ধাপে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে প্রতিবার যে পার্থক্যটা দুইটা সংখ্যার মাঝখানে যে পার্থক্য, সেই পার্থক্যটাও বাড়তেছে, যেমন 3 তারপরে 5, এই পার্থক্যটা এরকম সিরিয়ালে যাচ্ছে। তারপরে আমরা একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে তার পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে যোগফল, মানে প্রথমটার সাথে দ্বিতীয়টার যোগফল। আমরা 3টা টাইপ পড়ছি, এই 3টা টাইপ মোটামুটি পড়লে আমাদের প্যাটার্ন কভার হয়ে যাবে। তারপরে আমরা যে জিনিসটা দেখলাম যে মৌলিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, যৌগিক সংখ্যা, এইরকম যে সংখ্যাগুলো আছে সেগুলোর একটা প্যাটার্ন থাকে, সেগুলো চিনতে হবে। তাহলে 4টা। তারপর পঞ্চমটা আমরা কি বললাম, সেটা হচ্ছে যে দুইটা কিছু সংখ্যক সংখ্যার যোগফল কত হবে সেটা আমরা দেখলাম। তো মোটামুটি বলা যায় যে প্যাটার্ন সম্পর্কে যে ক্লাস অথবা যে অঙ্কগুলো আসতে পারে পরীক্ষায়, রেটিংস এবং ক্যাডেট 2 জায়গায়, সেটা আমরা ক্লিয়ার করে দিলাম। তারপরেও আমাদের পিডিএফে আরও কিছু প্র্যাকটিস দেওয়া থাকবে, প্র্যাকটিসগুলো অবশ্যই তোমরা সবাই করবা এবং তারপরে প্র্যাকটিস করার পর তোমরা পরীক্ষা দিবা যে কী কী ভুল হইলো কিংবা আমাদের আসলে পড়ায় ঘাটতি রইলো কিনা। এবং তারপরে আমাদের যে বই থাকবে সেই বই থেকেও আমরা কিছু, আমাদের বই যখন প্রকাশ হবে তখন বইয়ের মধ্যে আরও কিছু অতিরিক্ত থাকবে, তো বইগুলো দেখার চেষ্টা করবে। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবা। আর আমি তো মোটামুটি যে তোমাদের কবে থেকে কী শুরু হবে, কী কী পড়তে হবে সেগুলো ক্লিয়ার করছি। এবং যেহেতু আমি প্রথমে আসলে অনেকক্ষণ কথা বলে ফেলছি ক্লাসের টাইম নষ্ট করে, তো সবার কাছে ক্ষমা প্রার্থী। তো ক্লাসটা কেমন লাগলো সবাই জানাবা। আর যদি ক্লাসে অনেক কিছু আসলে একটু উল্টাপাল্টা হয়েছে, হয়তো বা কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছু আপডেট করা লাগতে পারে, তো এই সম্পর্কে তোমরা জানাবা, আমি চেষ্টা করবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।